কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধা রানী কি শিরাধে শিরাধে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববরণী রাধে ভগবানী শিরাধে শিরাধে দেখুন তো সময় খুবই কম, যাই হোক অকারণ করুণাময়ী শ্রীমতী রাধারানী যা দিয়েছে সময় অতি ভাগ্য। তো ভেবেছিলাম রামনাথের লীলাকৃত সেই তত্ত্ব তোলাবো, যে তত্ত্ব আমাদের যে প্রেমা ভক্তি, স্নেহ ভক্তি, মান ভক্তি, প্রণয় ভক্তি, রাগ ভক্তি, অনুরাগ ভক্তি, লুর ভক্তি, মহালুর ভক্তি, মদন ভক্তি এবং মাদনাক্য মহাভাব ভক্তির সেই তত্ত্ব তুলে ধরবো। যেখানে জয়দেব গোস্বামী গীত গোবিন্দে লিখে দিলেন, লিখতে পারছিলেন না, স্মরগর খণ্ডলম মমশিরা মণ্ডলম দেহি পদ পল্লবম উদারম শিরাদে। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, জয়দেব আপনি লিখছেন বটে, কিন্তু এইটা লিখতে পারছেন না। শ্রীমতী রাধারানী নিকুঞ্জ প্রেম, সেই প্রেম তত্ত্ব লিখতে গিয়ে আমি রাধারানীর কাছে মাদনাক্য মহাভাবের মধ্যে বশীভূত হতে পারি না। সেখানে ওনার কাছে কৃপা চাই সেই রস আস্বাদনের জন্য। তো তখন শ্রীকৃষ্ণ জয়দেবের রূপ ধারণ করে উনি কিন্তু এই স্বর্ণাক্ষরে লিখে দিলেন যে স্মরগর খণ্ডলম মমশির মণ্ডলম দেহি পদ পল্লবম উদারম শিরাধে। হে রাধে, তোমার চরণ রেণু পাবো বলে মস্তকে ধারণ করে থাকি আর ওতপ্রোত হয়ে যায়। তো এই রাধারানী গোবিন্দ আমাদের লিখে দিলেন, লিখে শুধু দিলেন না, পদ্মাবতীর হাতে রন্ধন করা মহাপ্রসাদও পেয়েছিলেন। দেখুন মাতাজিদের মধ্যে এমন প্রেম তত্ত্ব আছে, যদি তারা ভাবে যে আমরা রাধা গোবিন্দকে প্রাপ্ত হব এই জন্মে, ওনাদের অনায়াসে প্রয়াসনতি অনায়াসই পাওয়া যায়। কিন্তু একটা পুরুষ বর্গীয়দের দেখবেন ওনাদের হৃদয়ে এত কোমল আছে কিংবা কঠোর আছে, কিন্তু সব মাতাজিদের দেখবেন অল্পতেই অশ্রু নিগ্রত হয়। আর গোবিন্দের নামে তো অশ্রু নিগ্রত হয়, কিন্তু পুরুষ যারা প্রভুতে, আমরা তো প্রভুরা বলি প্রভু ভক্তদেরকে, ওনাদের অশ্রু নিগ্রত হয়তো কিঞ্চিত মাত্র কিন্তু থাকে। কিন্তু পদ্মাবতী দেখুন, উনি জয়দেব যখন অজয় নদীর তীরেতে যখন সে লিখতে পারছিলেন না বলে স্নান করতে গেলেন, ওনার স্ত্রীকে বললেন, হে পদ্মা, আমি একটা গ্রন্থে লিখতে পারছি না, তো আমি অজয় নদীর তীরে স্নান করে আসছি, এসে আমি এখানে তারপরে আমি গ্রন্থ লিখিব। এই কথা বলার পরে যখন
জয়দেব আমাদের অজয় নদীর তীরে গেলেন, যেতে যেতে এইদিকে কৃষ্ণ সেই দ্বার থেকেই আবার জয়দেবের রূপ ধারণ করে আসলেন। দেখুন, শ্রীকৃষ্ণ এমনই দয়াময়ী। কৃষ্ণকে বলা হয় কি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই দেখুন, এই করুণা সিন্ধু যে শব্দটা এখানে বোঝা যাচ্ছে যে উনি কেন ওকে এই শব্দটা জোড়া হয়েছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, কি করে সে সিন্ধু, করুণা নেই, অকারণ করুণাময়ী। দেখুন, সে কৃষ্ণ স্বয়ং এলেন আমাদের জয়দেবের রূপ ধারণ করে, এসে সেই গ্রন্থে স্বর্ণ অক্ষরে লিখে দিলেন এবং পদ্মাবতী ওনার হাতে রন্ধন করে সে প্রসাদ খাচ্ছেন আর পদ্মাবতী হাওয়া করছে। কি হাওয়া করতে করতে কৃষ্ণের নামের ধ্বনিতে হাওয়া করছে, যেন মনে হচ্ছে সাক্ষাৎ স্বয়ং কৃষ্ণ। যদ্যপি উনি নিজের প্রতিদেবকে ভাবছেন যে ইনি তো এইমাত্র স্নান করতে গেলেন, ইনি তৎক্ষণাৎ কি করে আসলেন, কিন্তু আসতে দেরি হয়তো তাকে বলতে গিয়েও বলতে পারছেন না। কারণ কোনো ধর্মপত্নী স্ত্রী প্রতিদেবকে যদি উঁচু গলায় বলা তো এটা মর্যাদার বিহীন হয়ে যাবে। হয়তো তার মধ্যে কিছুক্ষণের জন্য সে বলতে ভাবছিল কিন্তু বলতে পারেনি। যখন বলল যে পদ্মা, আমি বড় ক্ষুধার্ত হয়ে পড়েছি, আমি ক্ষুধার্ত, গ্রহণ করি, আহার করি, আমি স্নান করতে যাব। কৃষ্ণ তার সমস্যার সমাধান করে দিলেন, অন্তরের কথা জানতে পারলেন। সেই পদ্মাবতী রন্ধন করা জিনিস গ্রহণ করছেন এবং শুধু রন্ধন করা প্রসাদ গ্রহণ করছেন, আর পদ্মাবতীর হাতে পাঙ্খার দ্বারা হাওয়াও করছেন। যেটা জয়দেব গোস্বামী, উনি কৃষ্ণের এতই প্রেম ছিল, সে প্রেমেই দেখুন তার বাস্তবিকতা স্বরূপ কৃষ্ণ আগে পদ্মাবতীকে আগে তার কাছ থেকে সেবা নিলেন, পরে আমাদের জয়দেব গোস্বামীকে কৃপা লাভ করলেন। সেই জয়দেব গোস্বামী যখন স্বয়ং কৃষ্ণ রূপে আহার করলেন, শ্রী রাধাকৃষ্ণ ভগবান কি জয়, রাধে রাধে। তো তখন আমাদের কৃষ্ণ আহার করার পরে তাকে বলল যে আমি একটু বিশ্রাম করব। বিশ্রাম করলেন, পদ্মাবতী তখন অবশিষ্ট প্রসাদ সে গ্রহণ করলেন এবং গ্রহণ করতে যাচ্ছে যখন, তখন আসল জয়দেব, যেটা আমাদের যে ওনার যে স্ত্রী, মানে যে পদ্মাবতী, ওনার যে স্বামী, উনি যখন আসলেন বলছেন, পদ্মা পদ্মা তুমি এ কি করছো, আমার আগে তুমি আহার করে নিচ্ছ। বলছে তখন পদ্মা ভাবছে যে এখন যে বিশ্রাম করছে উনিকে, আর সামনে যে বলছে উনিকে, উনি তো কনফিউজ হয়ে আছে। তো তখন আপনি এই তো আর্ট করলেন, এ কি বলছো পদ্মা, আমি এইভাবে তো আমি এখন আর্ট করি, এই তো স্নান করে আমি এসলাম। তখন এই না বলা মাত্রই পদ্মাবতী জানতে পারলেন এ অন্য আর কেউ নেই, স্বয়ং শ্রীকৃষ্ণ মধুসূদন উনি এসেছেন। যখন তার শরীরের মধ্যে রোমাঞ্চ কম্প হতে লাগলো, তখন বললো, হে গোবিন্দ, আমি কাকে আজ আহার করিয়েছি, কাকে আজকে আমি চামড় ব্যঞ্জন করেছি। তখন ধীরে ধীরে তখন বললো, জয়দেবকে বললো, পতিদেব আপনি আসুন, আমি এবার বুঝতে পেরেছি এ আর কেউ নেই, সেই মধুসূদন, যে গোলকের বৃন্দাবনের শ্রী রাধাকৃষ্ণ রূপে রয়ে আছেন। কৃষ্ণায় বাসুদেবায় বলে শ্রীকৃষ্ণকে সকলে জগতে ও অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক সেই শ্রীকৃষ্ণ যখন আসলেন, তখন তার বিশ্রাম স্থানে গেলেন, শ্রীকৃষ্ণ আর নেই। তখন জয়দেব বলছেন, পদ্মা আমার কি হয়েছে, আমাকে সব কথা পরিষ্কার করে বলো। তখন পদ্মা তখন সব কথা বলা মাত্রই চোখে নয়নে অশ্রু নির্গত করতে করতে বলছে, আজ আমার হাতে শ্রীকৃষ্ণ এসেছিলেন, সে আহার করে আমার কাছ থেকে পাঙ্খার দ্বারা হাওয়া গ্রহণ করেছেন এবং বিশ্রাম করেছে। আমি আহার করতে বলে আহার করছি, তখন আপনি আসলেন। তখন বলছে আর কিছু করেছে বলছে, তখন গ্রন্থের মধ্যে সেই কিছু একটা লেখালেখি করছিল। তখন জয়দেব গোস্বামী তখন বললো, দাও দাও পদ্মা, সেই আমার লেখা দাও। গীত গোবিন্দ রচয়িতা
উনি তখন খুলে দেখলেন সেখানে স্বর্ণ করে জল করছে সূর্যের ন্যায়, স্মরগর খণ্ডলাম মম শিরমণ্ডলাম এই পদ পল্লবম উদারম শ্রীরাধে। তখন সেই প্রসাদ সেই স্বর্ণ করে দিকে মস্তকে ধারণ করে জয়দেব গোস্বামী বলতে লাগলেন, শ্রীমতী রাধারানীর অপার করুণাময়ী, যে সত্যিকারের আমি যেটা লিখতে পারছিলাম না, যে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণ রেণু মস্তকে ধারণ করে, তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণ যখন লিখে দিয়েছিলেন, তাহলে সত্যিকারই আমি খুব অপরাধ হয়ে পড়েছি। তাই অপরাধের জন্য হা গোবিন্দ, হা নাথ, হা কৃষ্ণ বলে রোদন করতে 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 মূর্ছিত হয়ে গেল। এদিকে পদ্মা তখন তাকে ডাকতে ডাকতে তখন বলল, হে কৃষ্ণ, হে দীন দয়াল, আপনি কৃপা করুন, এনাকে দর্শন দিন, আমাকে কৃপা করেছেন আমার পতিদেবকে দর্শন করা। যখনই তিনি তার ব্যাকুলতা আকুলতা করতে হতে স্বয়ং কৃষ্ণ সাক্ষাৎ রূপে দর্শন দিলেন, তখন গীত গোবিন্দেতে আমাদের জয়দেব গোস্বামী এবং পদ্মাবতীকে সেই সাক্ষাৎ রূপে কৃষ্ণ রূপে দর্শন দিলেন। তখন জয়দেব বললেন, আমি যার চরণ রেণু লেখার জন্য আমি লিখতে পারলাম না, সেই আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন না করে আমার মন তৃপ্ত হচ্ছে না। তখন সেই রূপ, যে রূপে উনি লিখতে পারছিলেন না, সাক্ষাৎ রাধারানী প্রকট হয়ে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণ রেণু মস্তকে ধারণ করার ওতপ্রোত হয়ে যাচ্ছেন। তখন ধারণ করার সাথে সাথে পদ্মাবতী কীর্তন করতে করতে আমাদের জয়দেব রন্ধন করছে, আর চারিদিকে ভক্তমণ্ডলরা যেন দেখছে জয়দেব আর যেন শ্রীকৃষ্ণের প্রেমে বিগলিত হয়ে ভজ রাধে 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 রাধে, ভজ রাধে 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 রাধে, ভজ রাধে 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 রাধে। সবাই হাততালি দিয়ে রাধে 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 রাধে, কহো রাধে 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 রাধে, কহো রাধে 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 রাধে, কহো রাধে রাধে রাধা রানী কি, রাধা কৃষ্ণ ভগবান কি, শ্রী রাধে শ্রী রাধে, জয় রাধে জয় রাধে, শ্রী রাধে। জয়দেব গোস্বামী চরণ দিয়ে তখন একটা বিকালের পাত্র দিয়েছে, রাধারানী চরণ ধৌত করছে, কৃষ্ণের চরণ ধৌত করছে, পদ্মাবতী চরণ ধৌত করে অজস্র আকারে অস্ত্র নিগত করছে, নিগত করতে করতে রাধারানীর চরণটা আলতা করে ধরে দিচ্ছে, আলতা করে দিচ্ছে। বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। আলতা করে দিচ্ছে, আলতা পড়াতে পড়াতে যখন ভক্তমণ্ডলরা তার সাথে সাথে কীর্তনের সাথে সাথে সবাই মিলে একসাথে রাধে রাধে রাধে, রাধে 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 রাধে। রাধা রানী কি, রাধা কৃষ্ণ ভগবান কি, রাধে 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 রাধে। তো তারপর দর্শন দিয়ে তাকে কৃতার্থ করলেন। তো হাতে পাঞ্জলি রয়েছে, তুলসী পরিক্রমা হবে। তবে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আপনারা মাত্র 2 মিনিট সবাই মিলে আমি যেটা বলছি সেটা আপনারা করবেন। এই জন্মভূতি যদি রাধাকৃষ্ণকে দর্শন প্রাপ্ত হতে চান, তাহলে কেন আমি বলছি, এমন ভক্তদের কাছ থেকে যারা রাধারানীর দর্শন প্রাপ্তি, তাদের কাছ থেকে আমি চরণামৃত, কথামৃত এবং আশীর্বাদ স্বরূপ এমন কিছু অনেক কিছু পেয়েছি, যা তাদের মুখনিসৃত বাণীটা আমাদেরকে তুলে ধরছি, আপনারা শ্রবণ করবেন। ভেবেছিলাম দুর্যোধনের ধৃতরাষ্ট্রের কাহিনীটা বলবো, এটা বলবো ওটা বলবো, কৃষ্ণ যেটা বলাবে সেটাই বলতে পারবো।
আর এই লীলাটা আরও বিস্তার ছিল, 5-10 মিনিটে কি আর বোঝাবো বলুন। ঠিক আছে, তো শুনুন। প্রাতকালে শাস্ত্রেতে আছে, উঠিতে বসিতে খাইতে শুইতে যথা তথা নাম লেয়, বেদ শাস্ত্র নিয়ম নাই সর্বশাস্ত্রে কয়। উঠতেও রাধে রাধে, বসতেও রাধে রাধে, খাতেও রাধে রাধে, শুতেও রাধে রাধে, সর্বদাই শ্বাস প্রশ্বাসের দ্বারায় রাধে রাধে নাম জপ করবেন। গাড়ি করে যাচ্ছেন, রাধারানীকে হৃদয়ে রাখবেন। যেখানে আপনি কোনো ব্যর্থ কথাবার্তা হচ্ছে, রাধে রাধে করে তার কাছ থেকে সাইড হয়ে যাবে। সবসময় সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, নবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তো আপনারা প্রাতকালে কি করবেন আপনারা বলে দিচ্ছি। প্রাতকালে যখন উঠবেন, ওঠার সময় করে আমাদের হৃদয়ের মধ্যে রাধা কৃষ্ণকে আমাদের সোনার পালঙ্কের মধ্যে, মখমলের বিস্তারের মধ্যে রাধা কৃষ্ণকে আপনারা তুলবেন। সবাই মিলে একটুখানি চোখ বন্ধ করে, যেটা আমি বলছি আপনারা ওটা শুনবেন এবং এইভাবে সেবা করবেন। সবাই চোখ বন্ধ করে ভাববেন গোলক বৃন্দাবনে তা আমি আছি, মাত্র 2 মিনিট বলে পরিক্রমা হবে, আর 5 মিনিট আছে। সবাই চোখ বন্ধ করুন। তো প্রাতকালে উঠবেন যখন, রাধা কৃষ্ণকে প্রাতকাল থেকে তোলার পরে চরণটা ধৌত করাবেন। ধৌত করানোর পরে চরণে আলতা পরিয়ে দিবেন এবং আলতা পরানোর পরে তারপর তাকে একটা নিত্যভাবে তাকে বস্ত্র আভূষণ দিয়ে তাকে যমুনার তীরেতে সেখানে নিয়ে যাবেন। অষ্ট সখী এবং রাধা কৃষ্ণকে নিয়ে যাবেন। তাকে স্নানাদি, যমুনার মধ্যে স্নানাদি করানোর পরে নতুন বস্ত্র তাকে ধারণ করাবেন। তারপরে করানোর সাথে সাথে তারপরে তাকে নিত্য বস্ত্র পরিধান করে একটা নতুন স্বর্ণ সিংহাসন বসিয়ে চারিদিকে নিকুঞ্জ মতো একটা স্থাপিত করে সেখানে আমাদের রাধা কৃষ্ণকে আবার কি করবেন, তার চরণে আলতা পরিয়ে দেবেন এবং ফুল তুলে মাল্য প্রদান করে রাধারানীকে, প্রাণ গোবিন্দকে মাল্য প্রদান করবেন। তার সাথে সাথে তাকে চামর ব্যঞ্জন করবেন, ময়ূর পঙ্খ দ্বারা হাওয়া করবেন এবং করতে করতে তারপরে আপনি কোনোরকমভাবে নিজ একটা রন্ধন করে, যাতে ক্ষীর, পকোড়ি মানে লুচি ইত্যাদি আপনার মন পছন্দ প্রসাদ বানিয়ে রাধারানীকে, কৃষ্ণকে আপনারা গ্রহণ করাবেন। আর তার সাথে সাথে শ্রী রাধে শ্রী রাধে কীর্তনটা আছে, সময় হবে না, তো রাধা রাধা করতে করতে আপনারা গ্রহণ করাবেন। তার সাথে সাথে তাকে আহার করানোর পরে তারপরে একটু জল দিয়ে মুখে, সোনার গ্লাসে জল দিয়ে মুখটা মুছিয়ে দিলেন আলতো করে। মুছানোর পরে তারপর প্রাণ গোবিন্দকে আর রাধারানীকে কখনো আপনি মালহার হবে মানে মাঝি হবে, কখনো নৌকা বিহার করতে করতে রাধা কৃষ্ণকে লাল করতে করতে বলবেন যে দেখো কৃষ্ণ, হে রাধে, ওই ময়ূরটা ডালের মধ্যে কি সুন্দরভাবে পাখনা মিলিয়ে রয়ে আছে। কিংবা কখনো বা দেখুন কৃষ্ণ, এই আমরা রমণরেতির স্থানেতে কত গোয়াল বালকরা খেলা করেছিল, কত সুন্দর যমুনার তীরে মালার হয়ে আপনি নৌকা বিহার করাবেন ওনাকে। কখনো বা আবার তার কুঞ্জের মধ্যে বসিয়ে তাকে লাড় দুলার করে তাকে নৃত্য কীর্তন করবেন এবং দুপুরের ভোজনটা ওকে করানোর পরে আবার রন্ধন করে তাকে আহার করেন, ভাত ডাল তরকারি মানে করে সাত্বিক খাবার, যেটা কৃষ্ণের খুব সুখকর। আর রাধারানীর তো ক্ষীর তো খুবই মনোপ্রিয়, সেই রকমভাবে গোপী ভাব নিয়ে এরকম সেবা করবেন। এবং রাধা কৃষ্ণকে সে ক্ষীর খাওয়ানোর পরে আবার স্বর্ণপাত্রের গ্লাস দিয়ে তাকে জল খাওয়ানোর পরে তারপরে আপনারা সেই স্থান থেকে আবার রাধা গোবিন্দকে বিশ্রাম স্থানেতে তাকে চরণ দাবাবেন। এবং তারপরে যখন বৈকালবেলা হবে, গধূলি বেলা, সেই সময় করে আবার রাধা কৃষ্ণর সঙ্গে কখনো কানামাছি খেলবেন, কখনো বা লুকাচুপি খেলবেন, কখনো রাধা কৃষ্ণকে মানে নিজে একটা কোনো কিছু বস্ত্রের দ্বারা চোখটা বন্ধ করে রাধা কৃষ্ণের সাথে মানে কখনো কানামাছির দ্বারায়, লুকাচুপির দ্বারায় তাকে লাড় দুলাল করাবেন। তাকে ভাববেন যে আমি ওকে সুখ প্রদান করছি। আর রাধা রাধা করতে করতে তাকে কখনো বা তাকে মাল্য প্রদানের জন্য কখনো বা ময়ূরের রূপ ধারণ করে আপনি নৃত্য করবেন। এইভাবে করতে করতে সায়কালে কোনো রকমভাবে তাকে আবার নিত্য নতুন বস্ত্র পরিধান করে নিত্য নতুন বস্ত্র ধারণ করালেন। ধারণ করিয়ে তারপরে তাকে চামর ব্যঞ্জনের দ্বারা ইত্যাদি করানোর পরে
আবার সায়কালে যখন রাত্রি হয়ে যাবে তখন তাকে চামর ব্যঞ্জন করবেন আর চরণ দাবিয়ে দাবিয়ে রাধা রাধা করতে করতে তাকে এ করে যতক্ষণ না ঘুম আসছে না ততক্ষণ চামর ব্যঞ্জন করবেন এবং চরণ দাবাতে লাগবেন। ধীরে ধীরে যখন ঘুম আসবে তখন চরণের মধ্যেই নিদ্রা করবেন এবং খুলবেন যখন সেই রাধারানীর চরণ থেকেই দর্শন করেই চোখ খুলবেন। ঠিক আছে, এবার সবাই মিলে একবার রাধা 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 সবাই একবার বলুন এইটা রাধা 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 রাধা। ঠিক আছে, ঠিক সময় আর নেই, এবার একটা তুলসী মহারাজকে বিছানে রেখে একটুখানি আমাকে এবার উঠতে হবে। ঠিক আছে, মনে থাকবে মাতাজি এখন না 5-10 মিনিটে যা বলার এটা গ্রহণ করে সর্বদাই থাকবেন। আর হৃদয়ের মধ্যে রাধারানীর জন্য ব্যাকুলতা কুণ্ডল করবেন, যেমন মাছ জল থেকে উঠলে যেমন ছটফটায় না সেই রকম আকুলতা করবেন। রোমাঞ্চ কণ্ঠস্বরে যেমন চৈতন্য মহাপ্রভু গম্ভীরাগ্রের মধ্যে কপল ঘর্ষণ করতে রক্তারক্তি হয়ে গেল হে কৃষ্ণ হে রাধে বলে, সেরকমভাবে ব্যাকুলতা হবে, তবেই রাধারানীকে পাবেন, তবেই গোবিন্দকে পাবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা রানী কি, রাধা কৃষ্ণ ভগবান কি, রাধা রানী কি, রাধা কৃষ্ণ ভগবান কি, বৈষ্ণব ভক্ত বৃন্দ কি, জয় রাধা কৃষ্ণ ভগবান কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় মথুরা ধাম কি, জয় গোকুল ধাম কি, জয় বাসনা ধাম কি, জয় অযোধ্যা ধাম কি, জয় সীতারামচন্দ্র ভগবান কি, জয় পুরী ধাম কি, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন ভগবান কি, জয় নবদ্বীপ মায়াপুর ধাম কি, জয় নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। একটা কীর্তন আপনারা করুন, আমি তুলসীটা এখানে নিয়ে যাচ্ছি। রাধে রাধে। কৃষ্ণ এইটা সবাইকে বলিতে